আমি একদম ভাঙতে দেবো না। কই ভাঙ তুই দেখছি। আমি তো ভাঙবো 100 বার ভাঙবো। আর এখানে হ্যাঁ গো, মোষটাকে এখনো পর্যন্ত খেতে দিলি নাই। দেখ না পেটটা কেমন পড়ে আছে। দে দে জলদি করে দে চকরগুলো আর কুটিগুলো। না না জলদি কর, যা দিবি খেতে। দেখ কেমন একদম পেটটা ঢুকে আছে। সেটা তো বুঝলি, একাই আমি কত দিকে সামলাবো? অতগুলো গরু আছে, তুমি একটু হাতে হাত লাগাই দাও। তো আমি করে দিই তো, তুমি এইগুলাকে দাও, আমি ওইগুলাকে দিছি। বলে হ্যাঁ গো, গরুগুলো বিচে দিলে হইতো না, মোষগুলো। হ্যাঁ, কতদিন মিউনিসিপালিটি অ্যাপ্লাই করেছি, কই ঘরটার আসছে। এইগুলা বিকে দিলে হবে? হ্যাঁ, ঘর বানালে কত খরচা হয় তুই সেটা জানিস? এগুলা বিকে কত টাকা পাবো? তো এবার ভাঙা ফোটা ঘরে থাকবো নাকি? সারা জীবনটা লোকের দেখো দুতলা দালান উঠে গেল, আর আমাদের এখনো সে টালি চালাই রয়ে গেল। তো কি করবি বল, ওরকমই থাকতে হবে। এইগুলোর সাথেই থাকবো একসাথে গোয়াল ঘরে। তো এগুলার সাথেই তো থাকতে হবে। এগুলা বিকে কত টাকা পাবি তুই তো বলছি? এগুলা বিকে কত টাকা পাবি? যে ঘর বানাবি, ঘর বানালে বহুত টাকার খেল আছে, তুই জানিস না? ওই যে অ্যাপ্লাই করেছি, যখন আসবে তখনই ঘর হবে। কতদিন যে ঘরের কষ্ট পাবো। হ্যাঁ, লোকের এই জায়গাগুলো পাকা হয়ে থাকে, আর আমাদের বলি এখন খাতে দিলে গেলে হইতো না, খিদা লাগছে গো। তো বাসন গুলো ধুয়ে এলি তবে দিচ্ছি। আর ওই ছটকি কোথাও গেল? সত্যি বান দিকে গেল টুকু। ঠিক আছে চলো, আমি যাচ্ছি। তুমি বলে আসো তাহলে। আমরা কি কোনোদিন আর ঘর পাবো না? হ্যাঁ, এই লোকের এইগুলো পাকা হয়ে থাকে, আর আমাদের এরকম অবস্থা হয়ে আছে। কবে গেছে ঘর দিবে? তোমরাও ঘর মর করছো না, টাকা পয়সা রাখো না আগে। বললে হবে বলো? তখনকার দিনে আমরা কত কষ্টে ছিলাপুলা মানুষ করেছি, তখন কি আর সেরকম রোজগার ছিল? এবার যদি ভাগ্যে আছে ঘর দালান ঘরে থাকার, তো ছেলেরা যদি কাল দিন করতে পারে তো দালান ঘরে থাকবে, আমরাও থাকবো শেষ বয়সটাই। এখনকার আর সেই দিন নাই, বুঝলে? আশেপাশে ঘর গুলো দেখো, সব দুতলা তিনতলা দালান উঠে গেছে। তো চলো কি চলো, করবো বাবা? এখন যখন ঘর আছে তখন দেখা যাবে। চলো ভাতটা দিয়ে দাও। আলিয়া, হ্যাঁ আলি বলছি এগো, বড় বড়টাই যে বলতেছিল যে সবাই ঘর পাচ্ছে, আমরাই পাচ্ছি না, তো ঠিকই বলছে। অতদিন থেকে আমরা একটাও ঘর পালি না। যদি ওরাই পাইতো বা ছটকায় পাইতো, কেউ তো পাইতো, বড়কা পাক বা ছটকা পাক। তো বাহির থেকে আসছি যদি আমি, তো এখানে গেটটার কাছেই বলতে হয়, এখন বসতে দে, একটু জল দে। একদম মানে যত ঘরের তুমিও জল না রে, কত যে দেরি করছিস। বল এবারে কি বলছিলি? যেটা বলতেছিলে সেটাই। তো আমি তো শুনলি মোড়ে বড় ছেলেটার লিস্ট জমা দিয়েছে, এবারে নাম উঠিবে বুঝলিস, আসবে কে। তো ওইটা নিয়ে চিন্তা করিস না। আর যদি না লিস্টে নাম থাকে তখন বলো ওরা কত দুঃখ করছে। তো ওইটা যাই দেখতে হবে, ঘুরে আরো খোঁজ করতে হবে। আর আমাকে বলছে যে তোমরা তো কোনো কিছু করিয়ে দাও নাই, তো আমরা কি করবো? ওই টাকায় ছিলাপুলা মানুষ করে দিয়েছি, ওইটাই অনেক। হ্যাঁ, বড় করেছি, সেরকম রোজগার নাই আর নাই আর। বলো, তো আমাদের যেটা করার সেটাই করব না, বল। ওরা বললেই কি করবিস? আমরা কত শ্বশুর শাশুড়ি কিছু রেখে দিয়ে যাইনি, তবে তাও তো তোরা রেখেও দিয়েছি। গরু কাড়া আছে, আর আছে এত বড় জিনিয়া আছে। শোন, ওদের কথা কান দিতে হবে কেন, শুনলি তো? ঠিক আছে, তুমি হ্যাঁ, দেখেলি এবারে আসছে না নাই, শুনলি? তারপরে তখন পরে ওইটা যাই খোঁজ লিব আর, শুনলি? তুমি খাও জলটা, আমি খাবার হ্যাঁ আনো। বাবারে, আজকে কত বেলা হয়ে গেল উনানটা ধরাতে। হ্যাঁ বাবু, ওলে মাসে টাকা পাঠায়নি? টাকাটা পাঠান তো দিবে বলো। হ্যাঁ, এত কাজ হইলেই ওর যাওয়া 2 সপ্তাহ, এখন কি সঙ্গে সঙ্গে পয়সা দিবে? 40 দিন পর ওদের পয়সা দেয়, জানো না? সঙ্গে সঙ্গে তো দিবে না, ওদের রুল আছে, কিছু নিয়ম আছে। দেখো তোমার বাবারও এবার সেরকম রোজগার হয়নি, আর বড়কা তো দেখছো এইদিকে গরু কাড়া নিয়ে ব্যস্ত আছে, আর অত কুটির দাম। তো কি করবো মা বলো? ও তো সংসারের জন্যই না কাজ করতে গেছে। হ্যাঁ, কি হলো ছুটকি? কি বলছে মা? মা বলছে পয়সা দিয়ে পাঠাইছে না। তো এই তো কদিন গেল, 2 সপ্তাহ তো হইলেও যাওয়া, এখন কি সঙ্গে সঙ্গে পয়সা দেয় বলো না? বাইরে খাটতে গেছে ছেলেটা, বলো। সেটা তো বুঝছি, তারপরে দেখ তো দাদা তো গরু ছাগল গুলি থাকে, জানি না, বাবার পয়সাটাই তো সংসার চলছে, তাহলে বাবার এই মাসে বেতন হয় নাই।
কি যে করবো, ভালো তো লাগছে না, সংসারটা এখনো তো ঘরও আমাদেরও করতে হবে। আমাদেরও তো খারাপ লাগে না যে আমাদের ঘর নাই। হ্যাঁ, বাইরে খাইতে গেছে একটা ছেলের কাজ নাই, সেজন্যও গেছে তোমার দেওয়ার, বুঝলে? তাও সংসারটা দেখবি যাতে বল, বাঁচাবো। কি বলে পয়সা পাঠাতে দেখবি জলদি করে। ঠিক আছে, দেখবি যদি পাঠাই তো, বুঝলি? কতদিন যে গোবর ফেলে দম যাবে জানি নি, বাবা বলছে এগুলোকে বিচে দে। রে, খাইতে খাইতে মরিয়ে যাবো আমি। দেখো এই কি হলো, কি করছি দেখতে পাচ্ছ না? শুনেলে কি হলো? আমার যে ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলি না, হ্যাঁ ঘরটা এসে গেছে। হ্যাঁ, ঘরটা তাহলে ঠাকুর ইচ্ছা করে ঘরটা চলে এসেছে বাবা, এরপর গরু মাছ গুলো বিকবে না? কি বললি? গরু মোষগুলো কি জন্য বিকতে যাবো? মিউনিসিপালিটির ঘর এসছে, ওই মিউনিসিপালিটির টাকা থেকেই ঘর হবে। এগুলা আছে বলে 2 পয়সা হচ্ছে, এগুলা নিয়ে আমার সংসারটা চলছে, আর তুই বলছিস এগুলো বিকে দিতে? এগুলা একদম বিকবো নাই। ঠিক আছে রাম, আমি এবার করে করে মরি এগুলো। কথা একটু করলি তো কি হইলো? এখানটা একবারে ভরিয়ে গেছে। উফ বাবারে, কলে এত ভিড়। এই যে আলি, হ্যাঁ আলি, দমে ভিড় ছিল কলটা, জানো? ও বলে আজকে একটা দমে বড় খুশির খবর রে। কিসের খুশির খবর? আজকে আমাদের সরকার থেকে ঘরটা আসছে, এ মা, তোমার নাম চলে এলো? এসেছে। তো দাদার নাম এসেছে। দেখো তোমাদের কত ভাগ্য ভালো। হ্যাঁ, আসে গেল ঘরটা। আর এর বাবাকে বলছি জমা দে ফর্ম গুলো, কিছুতেই জমা দিচ্ছে না, বলো। হ্যাঁ, তাহলে ও তো জমা দিচ্ছে না তো, তো দাদাকে দিয়ে দিবি, ও তখন বাইরে আছে, ও কি করে দিবে বল? সেটাও ঠিক, আমি দিয়ে দিব, বুঝলে? তাহলে তোমরা ঘরটা কোন দিকে করবে? ওইটাই তো দেখি, চালা তো তোর দাদা ভাঙতে দিবে না, এদিকে কোনো কিছুটা দেখে করবো সাইড দিয়ে। ঘর তো কমে না হবে বল, আসেছে যখন এমনি এমনি ঘুরে যাবে কি? না না, ঠিকই আছে তাহলে। ও, চালাটা মা ভাঙতে বাবাকে হলে বলবো। গরুগুলো কোথায় থাকবে চালাটা ভাঙলে? ও, মা বাবাকে বলবো, দেখি কি বলছে। হ্যাঁ, দেখো বড়কার যে ঘর এসেছে, তো তুমি কিছু বলতে চাইও না, ছোটকা আর বড়কার নিজেরা দুজনাই বুঝিয়ে নিবে, বুঝলে? আমি কি জন্য বলতে যাবো ওদের 2 ভাইয়ের মাঝে? না সেটাই, তখন তোমাকে বলবে যে একদিকে সাপোর্ট দিচ্ছে, ওরা আপনার নিজে বুঝে করুক, ঘর এসেছে তো। শোন, আমি ওরা 2 ভাইকে কিছু বলবো নাই, বুঝলিস? ওরা 2 ভাই বুঝে নেবে। তোমাকে নাই কিছু বলতে হবে। বলছি বাবা, হ্যাঁ বল। তুই একটা কথা বলার ছিল। বল। বলছি যে আমি যে অ্যাপ্লাই করেছিলি না ঘরের জন্য মিউনিসিপালিটি, হ্যাঁ। আমার ঘরটা এসেছে। ও ভালো হইলো, ভালো তো। হ্যাঁ, তো ওটাই বলতেছিলি যে ঘরটা বানাবো। তো হ্যাঁ বানাবি রে। তো তুই ছোটকার সঙ্গে একটু বুঝাবুঝি করে নিবি। তো যেহেতু ছটকা তো এখন নাই। দেখ, ছোটকা যখন নাই, তো তাহলে ওর বউকে ডাকি এলে, আর ওর বউয়ের সঙ্গে বুঝাবুঝি করে এলে, যেহেতু ঘরের ই বটে, একবার ঘর করলে তো আর ভাঙা যায় না। ঠিকই বলছে, ওটা একবার ডাকিয়ে নিয়ে 2 ভাই আলোচনা করে নে। এগো ছোট বউ, ঠিক আছে, ডাকো তাহলে। ছোট বউ, একেবারে হ্যাঁ হ্যাঁ মা, বলো কি বলছিলে? বড়কার ঘর এসেছে, হ্যাঁ, বুঝলি? শুনলি তোরা আমি। আলোচনা করে এলে, কি করবি কি না করবি, কেন একবার ঘর হলে তো ভাঙা যায় নাই, হ্যাঁ বুঝলি? তো চ, বড় বউকে ডাকছি, তোরা আলোচনাটা করে এলে। হ্যাঁ, চলো আসো। আসো, তুমিও আসো। চলো। এগো বড় বউ, ও বড় বউ, হ্যাঁ গো, বলো কি বলছো? কি হলো? দেখো তোমাদের ঘর এসেছে, তোমরা আলোচনাটা করে এলো, যেহেতু এখন রাহুল নাই, বুঝলে? তো আলোচনাটা করতে হবে। এর বাবাকে আমি ফোন করে করলি, তুমি যখন বললে না, তখন বলছি তোমরা আলোচনা করে নাও কোন দিকে করবে। আলোচনা কি আর করবো, আমরা সামনেটাই করবো, তখন ইয়ার ঘর পরে এই দিক দিয়ে করবে, দেখে এলে তখন ওই দিকটা তোরা করবি, আমরা এই দিক দিয়ে করছি। ঠিক আছে, তাহলে এদিকটা আমরা করবো, এদিকটা তোমরা করে নাও। হ্যাঁ, দেখো, ভালো করে বুঝাই দিবি। তোমরা পরামর্শ করছো, তখন বুড়া বুড়িকে আমাদের দোষ দিও না। আমার শ্বশুর শাশুড়ি কিছু জানে না, তোমরাই যা পাচ্ছ করো বাবা। না না, সবাই ঠিক আছে। আর দেখো ওই ফাঁকাটা ওরা করবে, এই আর ফাঁকাটা আমরা আমরা করে সামনেটাই নেবো। করছি, তাহলে তো এবারে সে তাহলে আর কোনো ঝামেলা রইলো না। ঘর একবার করলে তো 10 বার ভাঙা যাবে না, ওই জন্য আমি সবাইকে সামনে ওই জন্য বলে দিলি। না না, ঠিক আছে, এদিকটা আমরা করবো ফাঁকা জায়গাটা, আর তোমরা এই ফাঁকা জায়গাটা করবে। হ্যাঁ, বাবাও কিছু বলে দাও। তোমাদের যেটা ভালো হবে সেটাই আমি চাইবো, বুঝলে? না না, এখন দেখো এই এখন তো করে তোমরা সবাই আছো, তো সবার সামনে কথাটা হয়ে গেল। তখন শুধু আমরা ছটকাই ঘর নাই। করবো, তখন তোমরাই বলবে যে ও বলবে কাজ বই কাজ, যেমন স্বামীটি ছিল না, তোরা আমাকে ঢুকাই দিচ্ছে এখানে, আমি ওই জন্য আগে বলে দিলি। আমরা তো আর চিরকালটা থাকিব না, তোরাই থাকবি। তোরাই এবারে পরামর্শ কর, যা পারবিস কর। না না, ঠিক আছে, এখন তো আমাদের আশাও না, এখন আমরা কিছু করিও নাই গো। দাদারা করুক এদিকটা। সে আমি চাইবো না 2 ভাই এমনি ঝামেলা হোক বলে, এখন এই সব 2 ভাই ভালোভাবে জিসে থাকবি সেই জিনিসটাই কর।
ঠিক আছে, তাহলে মিস্ত্রিকে বলে দিবে আমাদের হ্যাঁ, দেখতে চলো হবে। তাহলে কালকে থেকে আমি মিস্ত্রি লাগা দিচ্ছি। আর যা যা গুল টুল গুলা উঠা যা। জয়া হ্যাঁ বলো। কি করছো? এই তো ঝিটা পেটা করছিলি। আর এই ঘরটা কে করলো? এই ঘরটা আমার ভাসুরে করেছে। ও, আর তোমার? আমার ঘর আছে যে, আমি ওই তো ফাঁকা জায়গাটা তো করবো। অত কোচাটা করেছো? তো ওখানেই করবো, আমাদের কেন? কথা হয়েছে। এই পাশটা করতে পারছো না? এই পাশে, হ্যাঁ? এই পাশটা করলেও কেন, হয়। ও হলো সদরে করেছে আর তুমি হলো ওইখানটা করবে? এটা তো তুমি ঠিকই বলছো, আমি কথা তবে? কেন করবো? ওকে বলো হ্যাঁ? যে আমি কোচাটা করবো না, আমি ওখানটাই করবো। এখানে আমার আরামসে ঘর হবে দুটা তবে room। দুটা রুম হবে না? হ্যাঁ। তবে আবার সদরে করলো, আমার তখন মাথাটাই ছিল না এতদিন। তো আমাদের ওরাকে বলো আলোচনা কিন্তু আগে হয়ে গেছে যে গো। না, বলো ওরাকে বলো যে আমি ওখানে করবো না, আমি কোচায় ঢুকে যাচ্ছি, আমি এই বাইরে করবো এই সামনেটা। ঠিক আছে, আমি বলছি আজকে হ্যাঁ, যাইনি বাবা। বলো। হ্যাঁ, তুমি বলো। তুমি বসো, চাটা খাই নিয়ে যাবে। না, আমি আর বসবো নাই, আমি চলে যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। বাবা হ্যাঁ, বলছি আমাদেরও ঘর আলো। ঘরাইলো, ভালো কথা। ও তো বলছি যে আমি ওইখানে নাই করব, আমি এই গোয়ালটি করব ঘরটা। এটা কিরকম কথা বলছে? হ্যাঁ, তো ওইখানে আমি কচা হয়ে যাচ্ছে, আমার আর হলে সদরে করলেও বলো। আর ওখানে কি আমি করতে পারবো? ঘরটা আমার কোণে থেকে যাবো, আমি এখানে করবো সদরটা, যেন গোয়াল আছে। সবাই যখন ছিল আর সবাই এখানে দাঁড়াইছিল গল্প করলি যখন, আর তো আগে তো ওই যে গল্প হয়ে গেল। আর তো এখন আগে বলছি হয়েছে তো ওইদিকে হয়েছে। করবো। কি হয়েছে তোদের? আমি বলি আমাদের ঘরটা এলো, তো আমি বলছিল আগে কথা হয়েছে যখন করবো, তো আমি এখন করবো না, আর আমি গোয়ালটাই ঘরটা করবো। গোয়ালটা আমি কেন দিব করতে বল? তোদেরকে যে ওই জন্যই আগেই বললি যে তোরা পরামর্শটা আগেই করে লে। হ্যাঁ, যেমন আমরাকে না তোরা দোষ দিতে পারি, এবার আমি অতগুলা গরু মহিষ কোথায় রাখবো বল? এই হ্যাঁ, আমি কথাটার জন্য আগেই বুঝাই দিয়েছি। তবে আমি যদি তো আমি কি করবো আবার বলো না? গরু মুশকিল এই সাইডে রেখে দিবে, কম জায়গাটাই রাখবে। এবার তো কম জায়গাটাই হবে বল, এইদিকে আমি ওখানে থাকবো না, আমি কোথায় থাকবো না, আমি ভালো বলে দিচ্ছি, আমি এখানে থাকবো। এখানে আমার দুটো রুম হবে, বাথরুম হবে, সবাই হবে। ওয়ার তো দিকে সব হয়ে গেছে। ওই জন্যই তোর বাবা বললি যে তোরা আগেই কথা বলে লে, যা পাচ্ছিস তোরা কর, আমরাকে বলিস না দুজনা। আমি আমার কি হলো, কি বলছি? আমি ওখানে ঘর করবো না, আমি এখানে করবো। তাহলে তুই এখানে ঘর করবি না? তুই এখন দুঃখ কেন বলছিস? তখন তো সবার সামনে কথা হয়েছে, হ্যাঁ, যে তুই এদিকে করবি আর এদিকে আমাদের গরু ছাগল থাকবে। তো কেন আমি এখন বলতে পারি, এখন আমার ঘরটা হয়েই নাই। ও না বলবে, আর আমার গরু ছাগল কোথায় থাকবে? কড়া গরু কোথায় থাকবে? ওদিকে থাকবে। এদিকে থাকবে, ওদিকে এদিকে থাকবে। থাকবে। হ্যাঁ, কড়া থাকবে না? আমি ও কোথায় থাকবো না, তোমরা তাহলে ঘর হয়েছে নাই? তো তুই তখন কথাবার্তা হয়েছে তো, বলো মা তুমি একে দেখো কিছু। আমি একটা কথা বলে দিচ্ছি, তখন এর বাবা ছিল না, আমি বুঝিও না এখন। কি বুঝিস না? তুই ছোট ছেলে বুড়ি নাকি? হ্যাঁ, তুই কিছু বুঝিস না? আমি একাই কত দিকে সামলাবো? দুধ খাচ্ছি, কিছুই বুঝে নাই ও। তোরা আমনি লাগালাগি করলে হবে? লাগালাগি করলে হবে? কোথায় রাখবো? এইদিকে গোবর আছে, গইঠা আছে, হ্যাঁ, দুধ খাচ্ছিস। আমি যদি এগুলা বিকে দিই বা অন্য কোথাও ই করে দিই, তো আমি তোরা পাবি ওইগুলো? না, আমি বলছি কথা তো হয়েছিল না, তুই বলছিস যে আমার বড়টা বাইরে হয়েছিল তো হয়েছিল। আমি কথা হয়েছিল তো হয়েছিল। আমি করে নিবি। আর তোমরা যে সদরে করলে, তোমরা যে সদরে বললে করলে, হয়তো বলে করে তো করেছি, প্রথম আমাদের ঘরে ছিল তো আমরা ওখানে করেছি। এ বাবা, তো আমি ওইখানে ঘর দিব না, আমি এখানে করবো, আমি কোথায় থাকবো? রাখবো। হ্যাঁ, আমিও কোথায় থাকবো? আমি তোরাকে বলে দিচ্ছি, অতদিন তোরাকে অশান্তি লাগাই রেখে দিয়েছে একবারে। কোনোদিন কিছু বলি নাই। আমি এই চালা ভাঙতে দিব না, তোরা আগে আর আমি ঘর করলে আমি এখানেই করবো, তাছাড়া আমি ঘর করবো না। আমি একটা করতে দিব না, তুমি আমাকে বলে দিচ্ছি তো। আর না, না, ওটা ভাঙ, না, ওটা ভাঙ। হ্যাঁ ভাই, আমাদের ঘরে এত চেঁচামেচি কিসের হচ্ছে? যাই না দেখে আসি। তখন তোমরা আবার সদরটা ঠিক করতে পারলে, তোমরা তো কোথায় ঢুকলে? বুঝলি না? তো ঘরের গার্জিয়ান আছে, গার্জিয়ান আমাদেরকে বললো এখানে করতে, আমরা করেছি। এবার তোরা কোথায় করবি, তোরা বুঝে কর, বহাল ভাইবেন নাই। শোন, এখন গোয়াল ভাঙলে গেলে সবারই গরু কাটাগুলো তো শোন, বলে দিছি। এদিকটা হবে, বলে দিচ্ছি যে এদিকটা হবে। কেন ওইদিকে গরুগুলো কি থাকবে না? ছাড়া ওদের এখানে আছে, বুঝলে? মানে ঘরটি আর গোয়ালটি, এটা করবে করা। তুই কোনো করি নাকি? আমি তো করি গোবর ফেলে ঝাড় দিতে। না, আমি কিছু করি নাই, কি আমি করে? কিছু করি না, আমি খাই, বসে বসে খাই, আমি দুধগুলো ও খাই করে মাথা, খাচ্ছি। তোরা চিৎকার করিস না বাবা, আমার মাথা ধরছে, বুঝলিস? আমার শরীর ভালো নাই খে। তোরা শুন, এই ঘর করেছে এখন, এখন আর এটা ভাঙলে কি ভালো হবে? ঘরটা আমরা ভাঙবো না, আমরা গোয়ালতে ঘর বানাবো। আমরা ঘরটা ভাঙবো নাই। তবে আমি গোয়ালতে বানাই দেবো। এটা ওখানে তো ওটা তো জিনিসপাতি সংসার আছে, চলছে। হ্যাঁ, তো অত জিনিসপাতি গুলো আছে। এদিকে রাখো, কোথা থাকবে কোগলা এখন বল? এদিকটাও তো রাখা যাবে, এদিকে কত ফাঁকা আছে। এই বলছে যে কটা রাখে, যে কটা রাখা লাগে। এদিকটা হবে, তো আমরা এদিকটা ঘর করবো। ঠিক আছে, এদিকটা ঘর করবো। গরু কাটা বিকে দে, তোরা গরু কাটা বিকে দে। আমাদেরকে বলবে গরুর কাটা বিকে দাও। ছোট ভাই ধারে হও তুমিও।
তোমাদের জিনিস তোমরা কোথায় রাখবে? আমরা কি ধারে আছে নাকি? পাড়াগুলো বিকলে আমার সংসারটা চলবে কি করে? আমি না আর ভাগ করো দু ভাই সমান সমান ভাগ লিবে কোনো ইয়া হবে না আমি বলে দিচ্ছি তো তোমরা এই ধারটাই নিয়েছো, আমরা এই ধারটাই নেবো। অমনি কোনো হবে না আমরা লিবো আমরা ওই সাইডে লিবো আমি বলে দিচ্ছি তো আমরা ওই সাইডে চ আমি না আর ভাগ করবো চ। ভাগ করে দিলে তো হবে। দিবে না দেখছি বলে লিবি দিস না তোরা দেখবো তুই কেমন গোলটা ভাঙিয়ে দিস আমার কত বড় মিয়া হয়েছে একবারে ছাড় ছাড় রাগ লেগে যাচ্ছে আমার এক কথা বলে না ঘর করছে তোমরা বলো কিছু শোনো আমি বলে দিচ্ছি শোনো, আর আমি পাচ্ছি না কি শরীর ভালো নাই কি এই এরা বুঝান দে রে শুন ওরা আমি আমার শেষ গল্প এবার তোরা যা পারবিস কর যায় ও বললো যে আমিন ডাকছি তো ওকে আমিনে ডাকতে দে আমিনে তোদের এবার ভাড়াটা করে দেবো আমরা তো পাচ্ছি না দুজনা এবারে আমিনেই করুক সেটা তো আমি বুঝলি কিন্তু আমি কিন্তু এগুলো ভাঙতে দিব না আমি বলে দিচ্ছি তোমার দিকেও তাহলে যে থানা পুলিশ হয় তো তারা পুলিশও করবো শুন, তোদের তো আমি বলে দিচ্ছি তোদের দুজনার তো সমান সমান পাখরা হবে না সমান সব বাগান হবে কথাটা কি আছে সেটা তুমি বলো তুমি তো দু কথা বলছো একবার ওর দিকে হচ্ছে একবার আমার দিকে ওই হচ্ছে না, হয়েছিল তো কি করবি বল ও যখন বলছে যে আমি ওই দিকটা লিবো না তাহলে কি করবো তাহলে এবার আমি ওর দায় কি এবার আমার কাড়াগুলো বিছে দিব অতদিনকে রিয়াগুলো বিছে দিব বলো ওরা যদি ওইটাই শান্তি হইতো ওইটাই নেলে শান্তি ছাড়িয়ে দে তখন ওটাই করবো বিকে দেবো আর কি করবি বল? চলো 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 ওরা তো শুনছে না মানছে না ওরা চলো বিকতে হবে ভালো আমাদের নাইকে চলো আর ঘরটা ভাঙতে হবে আমি নাইলে তো তোমরা আর এখন এরকম যাও, হবে যাও। না। আমরা চ। দেখছি যেটা ভালো চ। হবে ভালো লাগে না যত ইয়ার আমাদের সাথে ছেলে পুলে বড় হলে গেলে যা হই সত্যি মানে বউ আসতে গেলে এমন হয় দেখো একসঙ্গে বড় হইলো মানুষ হইলো হ্যাঁ একটা পেটের ছেলে একসঙ্গে খেলে ধুলে মানুষ হইয়া খাওয়া দাওয়া আর মেয়ে আসতে গেলে এরকম যা ইচ্ছা তাই এগুলাই আমার পছন্দ লাগে না জানিস এগুলার জন্য আমি আগেই বলেছিলি দেখ পরে করে ঝামেলা এবার করবো ওরা না। বুঝে করুক ছাড়ে দাও আমাদের কি বুড়া বুড়ি এবার ওরা করুক যা করবে ওরাই থাকবে কেন সেই জায়গাটাই না আমরা লিয়ে যাবো কাঁধে করে ঠিক আছে